তো আমাদের এক ভাই পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে বা এটা বর্তমানে খুবই মানে মানুষের মুখে রয়েছে, কেউ বলছে হবে না, কেউ বলছে হবে। সে প্রশ্নটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এবং সেখান থেকে কিছু মহিলারা যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা সেখান থেকে কিছু টাকা পাচ্ছে, 500 বা 1000 টাকা পাচ্ছে। তো স্বাস্থ্যসাথী কার্ড বানানো যাবে কি না, তারপরে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রজেক্ট মানে যে টাকা পাওয়া যাচ্ছে সে টাকা নেওয়া যাবে কি না? আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সালাত ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বড় দুঃখের কথা যে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বাস করি, সংবিধান ধর্মনিরপেক্ষ, কিন্তু অনেক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার অভাব দেখা যায়। তার মধ্যে এটা একটি রাজ্যের ভাণ্ডার থেকে দেওয়া হচ্ছে, অথচ তার নাম হয়েছে লক্ষ্মী ভাণ্ডার। এটা আমরা মুসলিমরা সত্যি দুঃখিত। আর যেহেতু এটা রাজ্যের সমস্ত মানুষের বা সমস্ত মহিলাদের অধিকার, তখন তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই নিতে পারে। যদি মুসলিম মহিলা এর উপযুক্ত হয়, যে শর্ত আছে সেই শর্তের মধ্যে পড়ে, তাহলে সে নিতে পারবে। সে লক্ষ্মীর নিচ্ছে না, সে নিচ্ছে রাজ্যের। আর সর্বোপরি সমস্ত ভাণ্ডার আল্লাহর হাতে। সুতরাং নাম দেওয়া হয়েছে এমন যে আপনার নিতে অসুবিধা আছে সেটা নয়, তার কারণ এটা রাজ্যের ভাণ্ডার থেকে দেওয়া হচ্ছে। যদি হালাল উৎস থেকে দেওয়া হয়, হারাম উৎস থেকে দেওয়া হচ্ছে যদি না জানেন, তাহলে আপনি নিতে পারেন যদি আপনি উপযুক্ত হন। এমনিতেই দেখেন, নামের কারণে যদি আপনি বলেন নেওয়া যাবে কি না, খাওয়া যাবে কি না, তাহলে চিন্তা করে দেখুন, আপনার বাড়িতে সরিষার তেলের টিনের গায়ে দেখুন, সেখানে মূর্তির ছবি আঁকা আছে এবং লেখা আছে সরস্বতী মার্কা সরিষার তেল। তারপরে কোল্ড স্টোর দেখুন, যেখানে আমরা আলু রাখছি, তার নাম হচ্ছে জয় দুর্গা কোল্ড স্টোর। তারপর চানাচুরের প্যাকেটে লেখা আছে গণেশ মার্কা চানাচুর। মিষ্টির দোকানে লেখা আছে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার। বাসে চাপবেন অন্নপূর্ণা বাস, ট্রেনে চাপবেন গণদেবতা ট্রেন। তাহলে আপনি কোনটা নেবেন, কোনটা ছাড়বেন, কোনটা খাবেন, কোনটা খাবেন না? শুধু নামের কারণে এগুলো হারাম হয়ে যায় না, যেহেতু আপনি বিশ্বাস করেন যে এসবগুলো যারা পৌত্তলিক তাদের এসব নামকরণ। বাকি সব জিনিসই আল্লাহর, বা অন্যান্য জিনিস হচ্ছে রাষ্ট্রের বা রাজ্যের। যে রাজ্যে আমরা বাস করি, যে রাষ্ট্রে আমরা বাস করি, তার আমরা নাগরিক এবং আমরা অধিকারী। সুতরাং যদি আপনি অধিকারী হন, যে শর্তের মধ্যে পড়েন, তাহলে নিতে আপনার কোনো দোষ নেই। আপনি লক্ষ্মীর নিচ্ছেন না, আপনি রাজ্যের নিচ্ছেন, রাজ্যের ভাণ্ডার থেকে নিচ্ছেন, সেটাতে আপনার কোনো অসুবিধা নেই। বাকি থাকলো স্বাস্থ্যসাথী কার্ড। সাধারণত ইন্স্যুরেন্স যেগুলো লাইফ কি বলে, চিকিৎসা বিমা, যেগুলো আর কি, যেগুলো চিকিৎসা বিমা, সেগুলোতে বিমাতেই সাধারণভাবে বিমাতে দুই রকম পাপ থাকে মুসলিমদের জন্য। এক হচ্ছে সুদ, যেহেতু সুদে বাড়িয়ে আপনাকে দেওয়া হয়, 5 টাকা দিয়ে 10 টাকা 15 টাকা পান, আমি উদাহরণস্বরূপ বলছি আর কি। আর দ্বিতীয় হচ্ছে বিমা, যেটা বলছে আপনার জুয়া। তাহলে সুদ আর জুয়া কেন? 5 টাকা দিয়ে 10 টাকা পেলেন, আবার কখনো কখনো 10 টাকা দিয়ে আপনি 5 টাকাও পেলেন না, এই হচ্ছে জুয়া। তো এই বিমাগুলোতে দুই রকম পাপ আছে, সুদ এবং জুয়া। যদি এই রকম হয়, স্বাস্থ্যসাথী কার্ডে যদি এই হয় যে আমাকে টাকা জমা করতে হয়, বলে আমাকে জমা করতে হয় না, রাজ্য জমা করে দেয়। তাহলে রাজ্য যদি জমা করে, তাহলে তাতে সুদের সহযোগিতা হচ্ছে, বিমার কি বলে আপনার জুয়ার সহযোগিতা হচ্ছে। সেই ক্ষেত্রে মুসলিমদের সমস্যা আছে। যাদের উপায় আছে তারা এই কাজ করতে পারে না, নিতে পারে না। বাকি যারা নিরুপায়কে আল্লাহ জানেন, সেই ক্ষেত্রে তার ক্ষমা হবে। বাকি আল্লাহ জানেন সব কিছু সঠিকভাবে। জাজাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। এটা নিয়ে বড় সমস্যা চলছে। কোনো কোনো জায়গাতে ঝগড়াও লেগে যাচ্ছে, বলছে যে না হবে না, এটা শিরক হচ্ছে। এবং খাস করে ইমামরা খুব বলছে যে না, শিরক হবে, শিরক হবে। ওই যে নামের জন্য বলছে, তাদের দোষ নেই, কিন্তু নাম বললে তাহলে বাস চেপো না। নামে মা অন্নপূর্ণা বাস চাপছো, মা দুর্গা বাস চাপছো, গণদেবতা ট্রেন চাপছো, মা কালী মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি খাচ্ছো, তা সবগুলোই দেখো নাম। এটা তো আমরা শুধু নামটা দিয়ে আমরা বঞ্চিত হব, তা তো ঠিক না। জি জি।
জাজাকাল্লাহ খের। আরেক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে যে সরকার মদ বেশ্যার লাইসেন্স দেয় সেই সরকারকে কি ভোট দেওয়া যাবে? এমন কোনো সরকার আছে কিনা জানি না, এমনকি যাকে আমরা ইসলামী সরকার বলি, যে সেখানে কোনো পাপ থাকে না। পাপ থাকতেই পারে, বাকি ভোট দেওয়ার ব্যাপারটা ইসলামের কিছু না। ভোটাভুটি ব্যাপারটা ইসলাম, মানে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে, পাশ্চাত্যের গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাভুটি সিস্টেম আছে সেটা ইসলামের কিছু না। এই জন্যে যেখানে দিতে হবে দেওয়া যাবে না, স্থানীয় আলেমরা নির্ধারণ করবে কাকে দিলে লাভ হবে অথবা কম ক্ষতি হবে তাকে দিতে হবে। যদি আপনার আশঙ্কা হয় আপনারা যদি ভোট না দেন তাহলে আপনার বিরোধী পার্টি যে আসবে সে আরও ক্ষতিকর হবে আপনাদের ভোট না দেওয়ার জন্য, সেক্ষেত্রে দেওয়া যাবে। এভাবে দেখতে হবে, মানে নির্ধারণ করে নির্বাচন করতে হবে। যদি দেওয়া সেখানে আপনার দরকার পড়ে আপনি দেবেন, না হয় আপনি এর পেছনে পড়বেন না। আর এগুলো রাজনৈতিক প্রশ্ন, এই প্রশ্ন আমভাবে বলা করা এগুলো ঠিক না। এক এক জায়গা হিসাবে এগুলো পড়ে। এবার আমার কথা নিয়ে হয়তো বাংলাদেশে একরকম হবে, ইন্ডিয়াতে একরকম হবে, অন্য জায়গায় একরকম হবে, এই প্রশ্নগুলো পেশ করা ঠিক নয়। জাজাকাল্লাহ খের। আর এক ভাই জানতে চেয়েছেন যে কাউকে জাতির জনক বলা, যেমন এটা সে তাই, বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির এটা পিতা সে বলা যাবে কিনা? রাজনৈতিক প্রশ্ন। জাতির জনক, জনক মানে হচ্ছে পিতা, জাতির পিতা। পিতা আমাদের বহু, পিতা মানে হচ্ছে প্রধান, পিতা মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়। তো জাতির জনক মানে তো আর আমার আমার বাবা যেমন জনক তেমনি তো আর জাতির জনক ওই রকম না। মানে পিতার অর্থে আসছে যেহেতু তার শুরু থেকে জাতি মানে তৈরি হচ্ছে, জাতি শুরু হচ্ছে, জাতির পথ চলা শুরু হচ্ছে। আর এখানে জাতি বলতে একই রাষ্ট্রে, একই রাষ্ট্র নেতার আন্ডারে সমস্ত মানুষ হচ্ছে এক জাতি। এক একটা দেশের সমস্ত নাগরিক হচ্ছে এক জাতি। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষই হচ্ছে এক জাতি। যেমন বাংলাদেশি একটা জাতি, ভারতীয় একটা জাতি, পাকিস্তানি একটা জাতি। তো এই জাতির জনক যে প্রথম এই দেশটাকে স্বাধীন করেছে বা এই দেশটাকে প্রতিষ্ঠা করেছে, তো সে তাকে জাতির জনক বলা হয়। আর সেক্ষেত্রে জাতির পিতা যদি বলা হয় সমস্যা নেই। আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিসসালাম, আর আমাদের নিজের পিতা জন্মদাতা পিতা। তারপরে আরবের পিতা বলা হয়, তারপরে মুসলিম মিল্লার পিতা ইব্রাহিমকে বলা হয়। তেমনি রুহানি পিতাও বলা হয়। রুহানি পিতা হচ্ছে যে আপনি যার কথা মানছেন সে তার কি বলে আধ্যাত্মিকভাবে সে আপনার পিতা হয়ে বসে আছে। যেমন সমস্ত গুরুজন বা টিচার, শিক্ষক আপনার একরকম রুহানি পিতা, যে আপনাকে শিক্ষা দিয়েছে, আপনাকে পড়িয়েছে, আপনাকে মানুষ করেছে, তারাও একরকম পিতা। তো পিতার বিভিন্ন মানে আছে, সব পিতার মানে কিন্তু এক না। তো জাতির পিতা বলতে এখানে জাতি বলতে বাংলাদেশে যেমন জাতির জনক আলাদা, ইন্ডিয়ার জাতির জনক আলাদা, পাকিস্তানের জাতির জনক আলাদা, ইত্যাদি ইত্যাদি। তো জাতি বলতে এখানে এক রাষ্ট্রের সমস্ত নাগরিককে বলা হয় জাতি, এবং তাদেরই যে প্রথম এই রাষ্ট্রকে হয় স্বাধীন করেছে না হয় প্রতিষ্ঠা করেছে তাকে জনক বলা হয়, যেহেতু তারই হাতে বা তারই মাধ্যমে বা তারই নেতৃত্বে এই রাষ্ট্রের সূচনা হয়েছে। জাজাকাল্লাহ খের, বারাকাল্লাহ ফিক। এক ভাই জানতে চেয়েছেন যে করোনায় অনেক হিন্দু মারা যাচ্ছে, তো অনেক সময় মুসলিমরা উদারতা দেখাতে গিয়ে তাদেরকে পোড়াতে যাচ্ছে, তারপর একবারে শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাচ্ছে। আসলে এটা কি ইসলাম সাপোর্ট করে? আসলে কোনো বিধর্মীর কোনো ধর্মীয় আচরণে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। তাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। অতএব ধর্মীয় কাজে সহযোগিতা করতে পারবে না, কিন্তু মানবিক কাজে সহযোগিতা করতে পারবে। মানবিক কাজে এখন তাদের কেউ নেই, কেউ যাচ্ছে না, তো নিয়ে গিয়ে পুড়িয়ে দিল, তো এটা ক্ষতি হয়ে যাবে না। কিন্তু ধর্মীয়ভাবে ধর্মীয় আচরণ যদি করে তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজে পরস্পর সহযোগিতা করো, ভালো কাজে তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো, আর অন্যায়ের কাজে পাপের কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। তো যেখানে পাপের সহযোগিতা হবে সেখানে আপনি যাবেন না। বাকি মানবিক খাতিরে সাহায্য আপনি করতে পারেন, সমস্যা নেই। জাজাকাল্লাহ খের। আর এক ভাই জানতে চেয়েছেন যে
একজন ব্যক্তির হালাল হারাম দুরকম ইনকাম আছে, ওই ব্যক্তির হালাল উপার্জনের টাকা দিয়ে হজ করলে তার হজ হবে কি না? যদি কোনো ব্যক্তির হালাল হারাম দুটেই উপার্জন আছে, কিন্তু সে হালাল টাকা, যেমন জমি আছে আর ব্যবসা আছে, তো জমি বিক্রি করে, জমিটা হালাল টাকা হয়ে গেল, জমি বিক্রি করে যদি হজ করতে যায় ইনশাআল্লাহ, যদি অন্যান্য শর্ত থাকে তাহলে তার হজ কবুল হবে। যেহেতু ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। হারাম টাকা নিয়ে হজ করতে গেলে কেউ কারো হজ সে হজ কবুল হবে না। আর যদি হালাল টাকা হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। সুতরাং সে যদি বলে আমার এগুলো হারাম আছে, হারাম থাকলে আবার হারাম খেলে ইবাদত কবুল হবে না, সেটাও আছে। হারাম খেলে দোয়া কবুল হয় না, আর ওলামারা বলছেন দোয়া ইবাদত, তারই উপরে কিয়াস করে বলছেন ইবাদত কবুল হবে না। তাহলে হারাম যদি খাওয়া অবস্থায় ইবাদত করে সেটাও কবুল হবে না। সুতরাং হারাম বাদ দিয়ে যদি তওবা করে হারাম মালকে আল্লাহ কি বলে গরিবদের মাঝে সওয়াবের নিয়ত না রেখে বিলিয়ে দেয় এবং হালাল টাকা নিয়ে হজ করে তওবা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হজ কবুল করবেন। যদি দেখা যায় যে হারাম টাকা দিয়ে জমি জায়গা কিনেছে, তারপর বহুদিন পরে মানুষ ঠিক হয়ে গিয়েছে, সেই জমি বিক্রি করে যদি হজে আসে, এখন জমিটাই যদি হারাম টাকায় কেনা থাকে তো বহুদিন পরে সেটা কি অটোমেটিক হালাল হয়ে যায়? সেটা তো আর হয় না। হারাম জিনিস, আমি হারাম টাকা দিয়ে বাড়ি করেছি, হারাম টাকা দিয়ে জমি কিনেছি, বহুদিন পরে সেটা কি অটোমেটিক হালাল হয়ে যাবে? তা তো আর হয় না। এটা তো আর সেই পানির মতো নয় যে এক সময় খারাপ মানে অপবিত্র ছিল বহুদিন পরে দেখা গেল ফ্রেশ হয়ে গেছে সেটা পবিত্র হয়ে গেল, এরকম তো কিছু না। তার জন্য তওবা করা লাগবে, আর তার জন্য যেটা হারাম টাকায় করা হয়েছে সেটাকে হালাল করতে হবে। সেটাকে মানে নিজের ঘরে রাখলেও হবে না। সেটা যেমন আমার কাছে কেউ ঋণ পেত, আমার কাছে কারো আমানত ছিল, সে মারা গেল, তাকে আমি পেলাম না, সেটা যদি আমি পকেটে রেখে দিই, ঘরে রেখে দিই এবং হালাল করে নিই, তা তো আর হবে না। সেটাকে আমার তাখাল্লুস যাকে বলে, মানে আমাকে বাঁচতে হবে সেই টাকা থেকে, আমার ঘাট থেকে নামিয়ে দিতে হবে আমানত। কি করব তাহলে? আমি তাকে পেলাম না, তার ওয়ারেস পেলাম না, কি করব? মিসকিনদের মাঝে দান করে দাও, তার নিয়তে দান করে দিতে হবে, নিজের ঘাড়ে রাখা যাবে না। তো আমার পুরনো জমি জায়গা আছে, সেগুলো তার অটোমেটিক পবিত্র হয়ে যাবে না। তওবা করলে, তওবার যে নিয়ম আছে, হ্যাঁ যদি অমুসলিম হয়, অমুসলিম অবস্থায় জমি জায়গা সব কিছু হারামের টাকায় ছিল, অমুসলিম, তারপরে মুসলিম হয়ে গেল, তার জন্য হালাল। যেহেতু সে জানতো না, সেই হিসাবে সে কিন্তু তাকলিফের বাইরে ছিল, এই জন্য তওবার সাথে সাথে তার জন্য হালাল। কিন্তু একজন মুসলিম, সে জানে হালাল হারাম, জানার পরেও হারাম টাকা দিয়ে জমি জায়গা করেছেন, অনেক দিন পরে ছেড়ে বিক্রি করে হজ করতে গেল, হালাল কি করে হলো? হালাল হওয়ার তো আর উপায় কিছু দেখলাম না। এটাকে প্রক্রিয়াজাত করতে হবে, তবে তো প্রক্রিয়াজাতের তো পদ্ধতি এখানে নেই বলা। তো সুতরাং এটা এমনি এমনি হালাল হয়ে যাবে না, হারামটা তওবার মাধ্যমে হালাল করতে হবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর একবার জানতে চেয়েছেন যে বদনজরের ফলে কি গর্ভবতী মহিলার বাচ্চা নষ্ট হয়? দেখুন, বদ নজর যাকে বলি, খারাপ দৃষ্টি, কুদৃষ্টি, এটা হিংসার দৃষ্টি। এটা হচ্ছে এক প্রকার হিংসা। ইস কত সুন্দর রে বাচ্চাটা, বাছুরটা কি সুন্দর রে, আরে কি সুন্দর গাছ দেখ, কি সুন্দর পুঁই শাক দেখ, ইত্যাদি ইত্যাদি। এই যে ইস এবং ঈর্ষার নিয়তে যেটা বলা হয় সেটা হচ্ছে কুদৃষ্টি, কুনজর, বদনজর। এই নজরটা কিন্তু কাজ করে, যদিও বিজ্ঞান স্বীকার করবে না। কারণ আমি বদনজর দিলাম তো আমার গাছটা মারা যাবে কেন, আমার ছেলের ক্ষতি হবে কেন, মানুষের ক্ষতি হবে কেন, গর্ভবতী বাচ্চার ক্ষতি হবে কেন, এটা তারা বলবে। কিন্তু আমাদের ইসলাম স্বীকার করে বদনজর সত্যি, যেমন জাদু সত্যি, তেমনি বদনজর হচ্ছে সত্য। হাদিসে বলা হয়েছে ইস্তাইযু বিল্লাহি তাআলা মিনাল আইন ফাইন্নাল আইনা হক। আইন বলা হয় আরবিতে বদনজরকে। বদনজর হচ্ছে হক, বদনজর হচ্ছে সত্য। সুতরাং তোমরা বদনজর থেকে পানাহ চাও, আশ্রয় চাও, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তো আল আইন হাক্কুন বলা হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর হচ্ছে সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদরা লা সাবাকাতুল আইন। যদি কোনো জিনিস তকদির মানে অতিক্রান্ত করতে পারতো তাহলে এই বদনজর করত। তাহলে বোঝা গেল বদনজর হচ্ছে সত্য। বদনজর যদি সত্যভাবে লেগে যায় তো সেটা আমরা মানব, এবং তার চিকিৎসা আছে, শারীরিক চিকিৎসা আছে, সেগুলো বলার পরিসর এখানে নয়। বদনজরের শারীরিক চিকিৎসাও আছে।
আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আইনু তুদখিলুর রাজুলা আল কবর ওয়াল জামালা আল কিদর। কোনো কোনো বদ নজর মানুষকে কবরে পৌঁছে দেয় এবং উটকে হাঁড়িতে পৌঁছে দেয়। মানে একটা উট খুব সুন্দর, সেই উটের প্রতি বদনজর লেগে গেলে সে অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হয়ে পড়লে আমরা কি করি? পশু জবাই করে খাই। তেমনি মানুষ, যদি কোনো মানুষের উপরে বদনজর লেগে যায় তো তাকে কবর, মৃত্যু মুখে ঠেলে দিতে পারে। অবশ্য আল্লাহর তকদিরেই হবে, কিন্তু কারণটা কি? সেটা হচ্ছে বদনজর। অতএব গর্ভবতীর বাচ্চার বদনজরেও ক্ষতি হতে পারে, তার মায়ের ক্ষতি হতে পারে, যে কোনো ছেলে যে কোনো মেয়ে ক্ষতি হতে পারে বদনজরের ফলে। যেমন গাই বাছুরের ক্ষতি হতে পারে, গায়ের দুধের ক্ষতি হতে পারে, গাছের ক্ষতি হতে পারে, ফলের ক্ষতি হতে পারে, শাক যেমন পুঁই শাক মেয়েরা। এই জন্যে তো আমাদের দেশে সেই ভাঙ্গা হাঁড়ি আর ঝাঁটা ঝুলিয়ে দেয়। কেন? বদনজরের ভয়। গাড়ি কিনলে নতুন গাড়ি নিয়ে সামনে ঝাঁটা ঝুলিয়ে দেয়, কী জন্য? বদনজরের ভয়ে। তো এগুলো হচ্ছে বিশ্বাস যে বদনজর সত্যি, কিন্তু এইগুলো বদনজর দূর করার জিনিস, সেটা ওরা বোঝে না, যেটা শিরিক করে। বদনজরের শরীর চিকিৎসা আছে, সেই চিকিৎসা অনুযায়ী যদি চিকিৎসা করা হয় তাহলে ঠিক। তা এখন প্রশ্ন হচ্ছে কি, যে গর্ভবতীর বাচ্চার ক্ষতি হতে পারে বদনজরের ফলে। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাইয়েরা, এখন যারা প্রশ্ন পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিন। যেমন ভাই হিলাল, তারপরে আবু সালে, মিরাজ ভাই, আরও অন্যান্য যে সমস্ত ভাইয়েরা প্রশ্ন পাঠিয়েছেন, যেহেতু এখন টাইম নেই, অলরেডি আমাদের কাছে অন্যান্য প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নগুলোকে তুলে ধরা শেখের কাছে। আর এক ভাই প্রশ্ন করেছেন, উনি জানতে চেয়েছেন যে একই মসজিদে দ্বিতীয় জামাতে কি ইকামাত দিতে হবে, যারা দ্বিতীয় জামাতে শরিক হবে বা যারা করছে। আর ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিলাদের জন্য কি ইকামা আছে? আমরা জানি আজান নেই, কিন্তু ইকামা আছে কিনা। প্রথম প্রশ্ন হলো যে একামত দেওয়াটা সুন্নত না ওয়াজিব। যদি কেউ একা নামাজ পড়ে জামাত ছাড়া, তাহলে তার জন্য একামত দেওয়া সুন্নত, সে পুরুষ হোক অথবা মহিলা হোক। একা নামাজ পড়লে তার জন্য একামত দেওয়া জরুরি নয়, কিন্তু সুন্নত। আর যদি দ্বিতীয় জামাত হয়, জামাত হলেই তার একামত দেওয়া জরুরি। একজন দিলে বলা হয়েছে ওয়াজিবে কেফায়া, একজন দিলে যথেষ্ট। সুতরাং প্রথম জামাত হোক দ্বিতীয় জামাত হোক, জামাত যখন বটে তখন কি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ কাজা করলেন, কি বলে ফজরের নামাজ বলছি, কি বলে আপনার সফরের নামাজের কথায় আছে যে প্রথমে নামাজ পড়লেন, তারপরের নামাজটা একামত দিয়ে পড়লেন। তাহলে প্রথমে একামত হয়েছে এবং দ্বিতীয়তেও একামত হয়েছে। প্রথম জামাতেও একামত আছে, দ্বিতীয় জামাতেও একামত আছে। আর মহিলাদেরও একামত আছে একা নামাজ পড়লে, তবে জরুরি নয়, যেমন বললাম। একা নামাজ পড়লেও একামত আছে, তবে জরুরি নয়, যেমন বললাম। একা নামাজ পড়লে তার একামত আছে, তার দলিল একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজাবু রাব্বুকা মিন রাই গানামিন ফি রাসিস সাজিয়াতিল জাবাল। যে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হন, আল্লাহ তাআলাও আশ্চর্যান্বিত হন। তার সেটা সিফাত কেমন আমরা জানি না, মানুষের মতো না, যে পাহাড়ি কোনো গুহাতে বা কি বলে শিখরে গিয়ে সেখানে ছাগল চড়ায়, আর সেখানে সে একা। ইউয়াজ্জিনু লিস-সালাতি ওয়া ইউসাল্লি, সেখানে সে আজান দেয়, একাই আজান দেয় এবং নামাজ পড়ে। ফায়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, উনজুরু ইলা আবদি, আমার বান্দাকে দেখো, হাজা, আমার এই বান্দাকে দেখো, ইউআজ্জিনু ওয়া ইউকিম, দেখো আজান দিচ্ছে এবং একামত দিচ্ছে, ওয়া ইয়াখাফু শাইয়ান কাদ গাফারতু লাহু, আর সে আল্লাহকে ভয় করে, কিছুকে ভয় করে, মানে আল্লাহকে ভয় করে, আমি তাকে মাফ করে দিলাম এবং জান্নাতে প্রবেশ করালাম। তো যাই হোক, একা হলেও একামত দেওয়ার কথা হাদিসে আছে, এতে সমস্যা নেই। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। জাযাকাল্লাহ খায়ের। আরেক ভাই জানতে চেয়েছেন যে অধিকাংশ বিবাহের অনুষ্ঠানে বর্তমানে গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশা ইত্যাদি এক কথায় প্রকাশ্য শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়। এসব কারণে বিবাহের দাওয়াত প্রত্যাখ্যান করা যাবে কি না জানিয়ে উপকৃত করবেন। হ্যাঁ, বিবাহের ব্যাপারটা সত্যিই দুঃখজনক। আজকালকার যে বিবাহ, আজকালকার যে পরিবেশ, বেপর্দা পরিবেশ, এমনকি পর্দানসীন বাড়িতেও সেগুলো খুবই মেনে চলা খুবই কঠিন হয়ে যায়। তো যদি আপনি বলেন যে আমি পরহেজগার মানুষ, আমি দিনদার মানুষ,
আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি সেখানে যাব না, তো ভালো কথা। যেখানে কোনো অন্যায় কাজ থাকবে দাওয়াত কবুল করা সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু দাওয়াতে গিয়ে যদি অশ্লীলতা থাকে, নোংরামি থাকে, শরীয়ত বিরোধী কোনো কাজ থাকে, তাহলে আপনি যেতে পারবেন তখন যখন আপনি সেগুলো দূর করতে পারবেন, তার প্রতিবাদ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে আপনার জন্য যাওয়া জায়েজ নয়। যে অলিমা অনুষ্ঠানে অশ্লীলতা বা অবৈধ কর্মকীর্তি, যেমন বলা হলো গান বাজনা, ভিডিও, নাচ, সাজুগুজু মহিলা, লিপস্টিক অলি মহিলা, আর মাথা খোলা, তারপরে বক্ষস্থল খোলা মহিলাদের যে অবস্থা, সেখানে মদ খাওয়া হচ্ছে আশেপাশে, এরকম যদি হয় তাহলে সে অলিমায় উপস্থিত হয়ে যদি উপদেশের মাধ্যমে তা বন্ধ করতে পারেন তাহলে ওই দাওয়াতে যাওয়া আপনার জন্য জায়েজ, ভোজ খাওয়া জায়েজ। নচেত না খেয়ে ফিরে যাওয়া ওয়াজিব। কারণ আপনি গান বাজনার অনুষ্ঠানে বসবেন, এটা আপনার জন্য শোভনীয় নয়। আপনি মুসলিম, প্রতিবাদ করতে পারলেন না তো সেখানে বসবেন না। আমাদের শরীয়ত বলছে যদি প্রতিবাদ বন্ধ করতে পারো বসো। আর যদি তুমি সেখানে বসে গেলে, সেই মানে হারাম অনুষ্ঠানে বসে গেলে, সেটা তোমার ফালা তা কয়দু মাহুম, তুমি বা তোমরা তাদের সাথে বসো না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, তাহলে তো তুমিও তাদের মতো হয়ে, তোমরাও তাদের মতো হয়ে গেলে, হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস আলা মাইদাতিন ইদারু আলাইহিল খামর। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কখনোই সেই ভোজ মজলিসে না বসে যেখানে মদ পরিবেশিত হয়। সুতরাং যেখানে মদ খাচ্ছেন, এখানে হয়তো কেউ বলবেন, হুজুর আমরা প্লেনে যাই, আর প্লেনের আমার পাশের সিটওয়ালা তার সে মদ খায়, তখন কি করব? তখন তার উঠে চলে যাওয়ার তো উপায় নেই। যে আপনি সিট ছেড়ে চলে যাবেন সেটা তার উপায় নেই, সেটা আলাদা কথা, নিরুপায়ের ক্ষেত্রে আলাদা কথা। কিন্তু আপনি এখানে ইচ্ছাকৃতভাবে সেখানে গিয়ে বসছেন এবং খানা খাচ্ছেন, আপনার পাশে মদ খাওয়া হচ্ছে, দেখছেন আপনি, সেখানে আপনার মতো মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, ইমানদার মুসলিম, পরহেজগার মুসলিম, তার জন্য কোনো মুসলিমের জন্য জায়েজ না। কিন্তু যে মানে না তার জন্য তো সবই, তার স্ত্রী, ছেলে মেয়ে, পর্দা নেই, সে নিজেও পর্দা পছন্দ করে না, বা সে নিজে পর্দানসীন কি বলে বেপর্দা নারীর দিকে ফেল করে তাকিয়ে থাকে, তাদের কথা আলাদা। কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিমের জন্য এই মজলিসে যাওয়া উচিত না। আর আলী থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সানাতু তাআমান ফাদাউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার খাবার তৈরি করলাম, দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলাম। ফাজা ফারা ফিল বাইতি তাসাউইর, তিনি এলেন, আমার বাড়িতে এলেন, এসে দেখলেন আমার বাড়িতে ছবি রয়েছে বা মুখ ছবি। সেই ছবি দেখে তিনি ফিরে গেলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মা আরজাআকা বিআবি আনতা উম্মি, আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক, আপনি কেন ফিরে এলেন? কি জিনিস আপনাকে ফিরিয়ে দিল? কাল ইন্না ফিল বাইতি সিতরান ফিহি তাসাবির, বাড়িতে একটা পর্দা রয়েছে, সেই পর্দাতে প্রাণীর ছবি রয়েছে। এখানে প্রাণীর ছবি, গাছপাতা এসব থাকলে না, প্রাণীর বিচরণশীল প্রাণী। অনেকে প্রশ্ন করবে গাছেও তো প্রাণ আছে, না ওটা না, বিচরণশীল যা চলাফেরা করে এরকম প্রাণীর বা বিচরণশীল প্রাণীর ছবি আছে, এই জন্য আমি পালিয়ে এলাম। কেন? ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তাসাবির, রহমতের ফেরেশতা সেই ঘরে আসে না যে ঘরে কি থাকে, ছবি থাকে বা মূর্তি থাকে বা কুকুর থাকে, অন্য বর্ণনায় আছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি দাওয়াত দিল, তিনি লোকটিকে ডেকে জিজ্ঞেস করলেন, ঘরে মূর্তি বা টাঙানো ছবি বা মূর্তি কিছু আছে নাকি, ফটো আছে নাকি? যেমন আমাদের দেশে আজকাল ওই যে কি বলে ওটা, ক্যালেন্ডার, পয়লা বৈশাখের পর যে ক্যালেন্ডার বিতরণ হয় সেখানে, আর দুঃখের বিষয় সেই ক্যালেন্ডারের ছবি কোনো সময়ে কি থাকে, অমুসলিমদের ওই মূর্তির ছবি থাকে, তারপরে মাজারিদের মাজারের ছবি থাকে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো টাঙিয়ে রাখে। অনেক সময় হিরো হিরোইনের ছবি রাখে, যাকে যা ভালোবাসে, যারা যে জিনিসটাকে ভালোবাসে, কোনো সময় অবজ্ঞা করে টাঙিয়ে দিয়েছে, ভালো লাগছে বাস। তো এই রকম মূর্তি বা মানুষের ছবি, হিরো হিরোইনের ছবি বা অন্য কোনো মানুষের ছবি টাঙানো আছে কি? ইবনে মাসুদ জিজ্ঞেস করলেন, লোকটি বলল হ্যাঁ আছে। তারপর সেই মূর্তি বা ফটো নষ্ট না করা পর্যন্ত তুমি থাকলে সরিয়ে দাও, থাকলে সরিয়ে ফেলো। এরকম তাদের ইমান ছিল আলাদা, তাদের পাওয়ার ছিল আলাদা। আমরা পারবো কি? আমরা হয়তো কোনো
প্রধানের ঘরে গেলাম, গিয়ে বৈঠকখানায় বসতে দিলা, সে বৈঠকখানাতে দেখছি তো হিরোইনের ছবি আছে বা তাদের বাড়ির ফ্যামিলির ছবি আছে, আমরা কিছুই বলতে পারি না। এগুলো আমাদের ইমানি দুর্বলতা। জি। তো যদি দাওয়াতে এইরকম হয়, তাকে যদি বলো যে তুমি সরিয়ে দাও, যেমন এক জায়গায় দাওয়াত খেতে গেলেন, আমি এক ভাইয়ের কথা জানি, তিনি বিয়েতে গেছেন, মামাই তো শালির বিয়ে সম্ভবত, তো বিয়ে খেতে গেছেন, গিয়ে দেখছেন সেখানে রেকর্ড বাজছে। রেকর্ড, আজকাল তো রেকর্ড নাই, আজকাল সিডি বা এমনি বাজে, চিপসের মাধ্যমে চিপসের মাধ্যমে বাজে। তো উনি বললেন, আলেম মানুষ, যে এই গান বন্ধ করো, না হয় আমার পক্ষে বিয়েতে থাকা সম্ভব নয়। আর মিয়া বিয়ে গান বাজনা ছাড়া বিয়ে মানায় নাকি, কি কন আপনি? যখন মানলো না, তখন সে আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়লো। এইরকম করতে হবে। আর যদি বন্ধ করে দিত, যেমন এক জায়গায় আমারই এক আত্মীয়র বিয়েতে গেছি, সেখানে গেলাম, দেখছি তো রেকর্ড বাজিয়ে দিল। আমি তো এখানে তো আমার থাকা চলবে না। তাহলে আমার থাকা চলবে না যখন বললাম, তখন বন্ধ করে দিল, তখন আমি খেলাম। তো এইভাবে এতে সমস্যা নেই। ইবনে মাসউদের এই পদ্ধতি আমল করা যারা পারবে তাদের জন্য করতে হবে। তবে হ্যাঁ, এটাও একটা কথা আছে, এক ব্যক্তি এইভাবে গান বাজনা বন্ধ করতে গেছে, দিয়ে বলছো গান বাজনা বন্ধ করো, না হয় আমি বিয়ে খাবো না। আর সেই বিয়ে ছিল পণ নেওয়া বিয়ে। পণ নেওয়া জানেন? যৌতুক নেওয়া বিয়ে। 50,000 টাকা না 1 লাখ টাকা যৌতুক নিয়েছে, তারপরে সে অলিমা ভোজ করছে যে হুজুর মোল্লাজি, আপনি গান বাজনা হচ্ছে খাবেন না, হ্যাঁ, আর বিয়েতে যে 1 লাখ টাকা পণ নিয়েছে সেই টাকাতে অলিমা করছে সেটা খাবেন। আর হুজুর চুপ হয়ে গেছে, কারণ হুজুরের জানা ছিল না, বা হুজুরের এটা প্রকাশ্য, ওটা হচ্ছে গোপনে। তো যাই হোক, এগুলো খেয়াল করতে হবে। পণ নেওয়া বিয়েও খাবো না, পণ নেওয়া বিয়েতে যাব না, বরযাত্রী যাব না, বিয়েতে খাবো না, এটাও ঠিক, এটাও করতে হবে। তবেই না ইসলাম প্রকাশ পাবে, ঠিকমতো লোকে বুঝতে পারবে। তো মোট কথা হচ্ছে, যদি সেখানে হারাম কাজ হয় সেখানে যাওয়া যাবে না। সরিয়ে দিলেন, তারপরে খেলেন। আর ইমাম আউজাই বলেন, যে অলিমায় ঢোল তবলা বাদ্যযন্ত্র থাকে সে অলিমায় আমরা হাজির হই না। হ্যাঁ, তাহলে বোঝা গেল, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ইনশাআল্লাহ। আর সময় আছে, 1 মিনিট একটা প্রশ্ন হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, কিছু প্রশ্ন রয়ে গেছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেটা দেখা যাবে। আর আমাদের মনে হয় পিচকুড়ি থেকেও কিছু প্রশ্ন এসেছে, সেগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা যাবে। যেহেতু টাইম নেই আমাদের হাতে, 1 ঘন্টায় এই আধা ঘন্টা একটা হয়, ইনশাল্লাহ আগামী সপ্তাহে বাকি প্রশ্নগুলো হবে। লাস্ট প্রশ্ন যেটা রয়ে গেছে সেটাও ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।